আওয়ামী লীগকে ঠেকাতে নিউ ইয়র্কে গোপন বৈঠক। মূলত যে তিনটি দলকে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে গেছেন, তার পিছনে কারণটি হচ্ছে যে জাতিসংঘ অধিবেশন দেখানো নয়। তার পিছনে মূল কারণ হচ্ছে যে পিআর সহ নানা প্রশ্নে বিএনপির সাথে জামাতের যে বিরোধ, এনসিপি তার নিজের দল এনসিপির যে বিরোধ, সেই বিরোধটাকে মিটে নেই মূলত মুখ্য কারণ। তারা এটা উপলব্ধি করতে পারতেছে যদি বিরোধ জিয়ে থাকে তাহলে নির্বাচন যেমন বিলম্বিত হবে, তেমনিভাবে আওয়ামী লীগ এই সহ 14 দল এই দেশের রাজনীতিতে আবার রান করবে। আর আওয়ামী লীগ যদি একবার এই দেশের ভিতরে ঢুকে পড়তে পারে তাহলে তাদের এই বিরোধকে তো মিটবেই না, বরং তাদের কারোর পিঠের চামড়া থাকবে না। এই উপলব্ধি থেকেই তারা এই কাজটি করছে নিউ ইয়র্কে বসে। কারণ যদি এটা দেশে করা হতো তাহলে এটা প্রচার মাধ্যমে চলে আসতো। এটা দেশে করলে এটা সাংবাদিকদের দৃষ্টি এড়াতো না, যে কারণের জন্যে জাতিসংঘ অধিবেশনের আড়ালে মুখ্যত এই তিনটি দলের বিরোধকে মেটানোর জন্যই দুতিয়ালির ভূমিকায় এখানে কিছু সংস্থা কাজ করছে। সেই সংস্থাগুলোর মাধ্যমে নিউ ইয়র্কে একটি বৈঠক তাদের মধ্যে হবে এবং সেই বৈঠকে বিরোধগুলো মিটবে এবং বিরোধগুলো মিটানোর পরে তারপরে নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে সেই সিদ্ধান্তটা গ্রহণ করা হবে। এবং নির্বাচন যে বিষয়টি, সেটা আসন ভাগাভাগির যে বিষয়টি, সেটাও সামনে আসবে। কোন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং কোন দল বিরোধী দলে থাকবে সেই বিষয়টিও সামনে উঠে আসবে এবং কাকে কত আসন দেওয়া হবে সেই বিষয়টিও সামনে আসবে। যে কারণে সমস্ত আয়োজনের একটি চূড়ান্ত রূপ দিতে মূলত তিনটে দলের প্রধানদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাদের আলাপ আলোচনাগুলো সম্পন্ন হবে। সেই সম্পন্নের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি কোনো কারণে তারা একমত হতে না পারে তাহলে ডক্টর ইউনূস হয়তোবা সব কিছু ছেড়ে ছুঁড়ে তিনি চলে যাবেন তার মতো করে। সেই ক্ষেত্রে দেশের রাজনীতি আবার একটা কঠিন পরিস্থিতির দিকে ধাবিত হবে। তো এছাড়াও আওয়ামী লীগের অংশগ্রহণ যে বিষয়টি যেটা রয়েছে সে ব্যাপারেও কথা হতে পারে বলে বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্র জানাচ্ছে। তো সব কিছু মিলিয়ে মার্কিন সরকারের মনোভাবটা কি সেটা অনুধাবন করার পরেই শুধুমাত্র বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের গতি প্রকৃতি, রাজনীতি, নির্বাচন এবং আওয়ামী লীগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে। সেই চূড়ান্ত ফয়সালাটি কী হয় তা দেখার জন্যে আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।